একজন বুজুর্গ ছিলেন, এই বুজুর্গের নাম ছিল আবুল হাসান খেরকানি রহমাতুল্লাহ আলাইহি। শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের ভিতরে লেখেন, জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহির মসনবী থেকে তিনি এই কথাটা নকল করেছেন যে আল্লাহর ওলি আবুল হাসান খেরকানি রহমাতুল্লাহ আলাইহি বহুত বড় বুজুর্গ মানুষ, হাজার হাজার মুরিদ হুজুরের বিভিন্ন এলাকার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে, কিন্তু হুজুরের বউটা অত্যন্ত বড় কল্লা। কল্লা বোঝেন কি বাবা আপনারা? টাঙ্গাইলের মানুষ, মেজাজ একটু কড়া। আল্লাহর ওলির একদিন এক মুরিদ হাজার মাইল দূর থেকে আসছে হুজুরের সাথে সাক্ষাৎ করার জন্য। এসে দেখে হুজুর বাড়িতে নাই। বাড়ির গেটের সামনে এসে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ভিতর থেকে একজন মহিলা মানুষ কড়া কণ্ঠে আওয়াজ দিয়ে বলে, এই কে গো তুমি? ঘরের গেটের কাছে এসে এরকম জোরে জোরে ডাক দাও, কাকে ডাক দাও? ভাই আমি আসছি আবুল হাসান খেরকানি রহমাতুল্লাহ আলাইহির সাথে সাক্ষাৎ করার জন্য। উনি আমার পীর, পীর সাহেব হুজুরের সাথে সাক্ষাৎ করব, তার কাছ থেকে দোয়া নেব, ফয়জ ও বরকত লাভ করব, নিজের আমলি জিন্দেগিটাকে সুন্দর করে গড়াবো আমি। ভিতর থেকে মহিলা কয়, এই বাড়ি আবার আল্লাহর ওলি আছে কোথায়? যেনাকে তুমি পীর হিসাবে মনে করতেছ উনি তো হলো একটা ভণ্ড। হুজুরের স্ত্রীর ভাষাটা আপনার কাছে কেমন লাগলো? হ্যাঁ, হুজুরের বউ কয় যেটা তো ভণ্ড, এটার সাথে দেখা করার জন্য এসেছো কেন তুমি? হুজুরের মুরিদ হাজার মাইল দূর থেকে অনেক হাদিয়া তোহফা নিয়ে এসেছেন, হুজুরের সাথে দেখা করবেন, কথা বলবেন। এই কথা শুনে ওনার মনটা একেবারে ভেঙে গেছে। রাস্তায় নামলেন, দেখে রাস্তার মোড়ে এক দোকান। দোকানদারকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা এটাই কি আবুল হাসান খেরকানি রহমাতুল্লাহ আলাইহির বাড়ি? বলে হ্যাঁ, এটাই সেই আল্লাহর ওলির বাড়ি। হুজুরের বাড়ির গেটের সামনে গিয়ে ডাক দিলাম, হুজুরের স্ত্রী জবাব দিল সে নাকি ভণ্ড। তো এতদিন পর্যন্ত কার হাতের ভিতরে বায়াতের হাতখানা দিয়ে মুড়ি ধরে নিজের জীবনটা শেষ করে দিলাম। আল্লাহর বান্দা রাস্তায় বললেন, ওই আসলে একজন মুসাল্লাম বুজুর্গ, এই কথার মধ্যে কোনো সন্দেহ নাই। ওর স্ত্রীর কথায় আপনি কান দিয়েন না। বিবাহের পরের দিন থেকে নিয়ে মধ্যবধি পর্যন্ত ওনার স্ত্রীর সাথে ওনার কোনো মিল নাই। তারপরেও আল্লাহর ওলি ধৈর্য ধারণ করে এই স্ত্রীটাকে সহ্য করে গেছেন। উনি আসলিয়া একজন ভালো মানুষ। হুজুরের সাক্ষাৎ কোথায় পাবো? উনি তো বাসায় নাই। হুজুর প্রত্যেক দিন সকালবেলা 10টার দিকে জঙ্গলে যান কাঠ কাটার জন্য। 12টা সাড়ে 12টার দিকে জঙ্গল থেকে কাঠগুলো বাসায় নিয়ে আসেন, বিকালবেলা বাজারে বিক্রি করেন, হালাল উপার্জন করে ওনার জীবনযাত্রা, সংসার যাত্রা। তো মনে হয় হুজুর আর অল্প কিছুক্ষণের মধ্যে জঙ্গল থেকে চলে আসবেন। আমি তোমাকে হুজুরের ঠিকানাটা বলে দিচ্ছি। ওই যে একটা পাহাড়ের টিলা দেখা যায়, পাহাড়ের টিলার উপরে দাঁড়াইলে পাহাড়ের টিলার ওই পারে একটা জঙ্গল আছে, ওই জঙ্গলের ভিতরেই হুজুর কাঠ কাটার জন্য প্রতিদিন যায়। জোরে জোরে পান সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর বান্দা গিয়ে পাহাড়ের টিলার উপরে দাঁড়ালেন। পাহাড়ের টিলায় দাঁড়িয়ে উনি দেখতেছেন আল্লাহর ওলি জঙ্গলের ভিতরে কাঠ কেটে এত বড় একটা বোঝা বেঁধেছেন, মাথায় তুলতে পারেন না। চিন্তা করলেন এটা আমি কিভাবে আমার বাড়ি পর্যন্ত বয়ে নিয়ে যাব। হঠাৎ করে তিনি দেখলেন জঙ্গলের ভিতর দিয়ে একটা বাঘ হেঁটে যায় হুজুরের অদূরে। আল্লাহর ওলি বাঘের দিকে ইশারা করলেন। আপনারা সুবহানাল্লাহ বলার জন্য প্রস্তুত থাকবেন। আল্লাহর ওলি ইশারা করলেন, ও বাঘ আয় আয় আয়, আমার বোঝাটা একটু আমার বাড়ি পর্যন্ত নিয়ে দে। আল্লাহর ওলি ইশারা করতে বাঘটা একেবারে তার লেজ এরকম করে লাড়িয়ে লাড়িয়ে আলিঙ্গন করতে করতে আল্লাহর ওলির সামনে এসে দাঁড়ালেন। আল্লাহর ওলি বোঝাটা আস্তে করে বাঘের পিঠের উপরে তুলে দিলেন। বাঘ আর যায় না। বললেন, তোরা জঙ্গলি জানোয়ার, শাসন না করা পর্যন্ত তোরা তো চলবি না। জঙ্গলের ভিতর থেকে একটা বিষধর সাপ ধরলেন, বাঘকে পিটানো শুরু করলেন। বাঘ এবার টকবক টকবক করতে করতে হুজুরের বাসার দিকে রওনা দিল। ও বন্ধু, পাহাড়ের টিলা বরাবর যখন এসে গেছে, আল্লাহর বান্দা ওই যে হুজুরের মুড়ির টিলার উপরে দাঁড়ানো, হুজুরকে লক্ষ্য করে সালাম দিয়ে কয়, হুজুর বাড়িতে শুনলাম কি আর এখানে দেখি কি? বলুন তো, বাড়ির বক্তব্যের সাথে এখানকার অবস্থাটার মিল আছে? বাঘের পিঠে খড়ির বোঝা দিয়ে বিষধর সাপ দিয়ে হুজুর চাবুক বানিয়ে বাঘকে দাঁড়ায়। আল্লাহর ওলি আবুল হাসান খেরকানি রহমাতুল্লাহ আলাইহি মুরিদকে কি জবাব দিয়েছিলেন জালালউদ্দিন রুমি
কিতাবের ভিতরে লেখেন গেরানা সাবারাম মি কাশিদ বেগার জান, গেরানা সাবারাম মি কাশিদ বেগার জান, কাই কাশিদি শেরে নারবে বারে মান। আল্লাহর ওলি বললেন আমি বাড়ির ওই বোঝাটা বহন করি, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বাঘ দিয়ে আমার বোঝা বহন করায়। সুবহানাল্লাহ জোরে বলেন। আমি বাড়ির ওই বোঝা বহন যদি না করতাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এই বেলায়েতিটা দান করতেন না। এই জন্য ঘটনাটা কি কয়, হুজুর বাড়িতে তো এরকম শুনলাম। আল্লাহর ওলির মুখে ওই জবাব ওই একটাই, গেরানা সাবারাম মি কাশিদ বেগার জান, কাই কাশিদি শেরে নারবে বারে মান। আল্লাহর ওলি বলেন আমার বিবাহের পরের দিন থেকে নিয়ে আমার স্ত্রীর সাথে আমার ঝগড়ায় এক পর্যায়ে আমার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সব অতিষ্ঠ হয়ে গেছে। আমাকে একদিন বললেন এই বউটা তালাক দিয়ে দাও, শান্তিতে থাকতে পারবে। আমি মনে মনে চিন্তা করলাম ওকে যে আমি তালাক দেব, অন্য জায়গায় তো আবার গিয়ে বিয়ে হবে, যেখানে বিয়ে হবে ওই স্বামীকে তো এরকম করে সে কষ্ট দেবে। এই জন্য যত কষ্ট আছে ওর কাছে আমাকেই দিয়ে দুনিয়ার থেকে বিদায় গ্রহণ করুক, অন্য মুসলমান ভাইকে ওর দ্বারা আমি আর কষ্ট করতে দেব না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বেগম সাহেবা যদি একটু মেজাজ করা হয়, বলুন তো স্বামীর জন্য আল্লাহর ওলি হওয়া সহজ না কঠিন? জোরে আওয়াজ দিয়ে কোন